আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান। তো শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে এবং কি কি জিনিস আমাদেরকে অবশ্যই শিখতে হবে। শেয়ার বাজারে বিনিয়োগ সবসময় ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এই জন্য যে শেয়ার বাজার থেকে প্রচুর আয় করা যায়, আর যেখানে আয় বেশি সেখানে ঝুঁকিও বেশি থাকে। তাহলে শেয়ার বাজারে কি আমরা বিনিয়োগ করব না? যারা শেয়ার বাজার সম্পর্কে ভালো ধারণা রাখে, শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করে, তারা অবশ্যই শেয়ার বাজার থেকে ভালো মুনাফা করে এবং বিনিয়োগ থেকে একটা বিশাল রিটার্ন আসে। একইভাবে আমরা শুনে থাকি যে শেয়ার বাজারে বিনিয়োগ করে অনেকে ফকির হয়ে গেছে, সেটাও হয় সত্য। আবার শেয়ার বাজারে বিনিয়োগ করে অনেকে অল্প দিনে অনেক টাকার মালিক হয়ে গেছে, এটাও সত্য। তবে অনেক টাকার মালিক হয়ে গেছে এই পার্সেন্টেজের পরিমাণ কম। অধিকাংশ ক্ষেত্রেই শেয়ার বাজারে বিনিয়োগ করে লসের সম্মুখীন হয়েছে। তাহলে কেন শেয়ার বাজারে বিনিয়োগ করে মানুষ লসের সম্মুখীন হয়? মূল কথা হচ্ছে, শেয়ার বাজারে বিনিয়োগ করার পূর্বে তাদের শেয়ার বাজারের কিছু জ্ঞান তাদের অর্জন করতে হয়। অনেকে সেই জ্ঞান অর্জন না করেই শেয়ার বাজারে বিনিয়োগ করে এবং আলটিমেটলি শেয়ার বাজার থেকে একটা বিশাল লসের সম্মুখীন হয়। তো আমরা আজকে একটা ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওতে আমাদের উদ্দেশ্য হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য কি কি লাগবে। তো আপনারা এখানে দেখতেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশের শেয়ার বাজারে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, ঢাকা বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কিনতে পারবেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কিনতে পারবেন। এখানে লাভটা আসে মূলত শেয়ারের দাম যদি বাড়ে তাহলে লাভটা আসে, শেয়ারের দাম কমে গেলে লস হলে আপনার লস হবে। আহ এবং কোম্পানি যদি ভালো ডিভিডেন্ড দেয় সেখান থেকে আপনার একটা লাভ আসবে। তো লাভ আসার জন্য দুইটা ওয়ে, এটা হচ্ছে শেয়ার প্রাইস বাড়তে হবে এবং কোম্পানি ভালো ডিভিডেন্ড দিতে হবে। আর লসটা হয় যখন শেয়ার প্রাইস কমে যায়। তো আসেন আমরা জেনে নিই কি কি জিনিস আমাদের লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য প্রথমে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হলেই হয়, তবে ইন্টারনেটে টাকা ট্রান্সফার করা যায় এরকম অ্যাকাউন্ট হলে সবচেয়ে বড় সুবিধা হয়। এই জন্য আমরা ভালো ব্যাংকে একটা অ্যাকাউন্ট রাখবো। আমার যেমন অগ্রণী ব্যাংকে আছে, তারপরে আমার কোনো সমস্যা হয় না। কিন্তু ভালো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে অনেক সময় টাকা ট্রান্সফারের সুবিধা হয়, দ্রুত টাকা ট্রান্সফার করা যায়। আপনাকে প্রথমে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিতে হবে, একটা চেক বই নিয়ে নিবেন। ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার পর আপনাকে বিও অ্যাকাউন্ট একটা ওপেন করতে হবে। এটা আরেকটা অ্যাকাউন্ট। আপনি ব্রোকারেজ হাউস গুলো এই বিও অ্যাকাউন্ট ওপেন করে থাকে। যেমন আমি একটা বিও অ্যাকাউন্ট ওপেন করেছি ইবিএল সিকিউরিটিজে। আপনারা গুগল সার্চ করলে বাংলাদেশের অনেকগুলা ব্রোকারেজ হাউস দেখতে পারবেন। তো ওখান থেকে ভালো একটা ব্রোকারেজ হাউসে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন। কোনো আজে বাজে কোনো ধরনের আহ হাউসে আপনারা অ্যাকাউন্ট খুলবেন না, এরকম অনেক রেকর্ড আছে। বাজে ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট খুলে টাকা মেরে চলে গেছে। তো আমি সবসময় বলি যে ব্যাংক সংশ্লিষ্ট যেসব ব্রোকারেজ হাউস আছে, যেমন আমারটা হচ্ছে ইবিএল সিকিউরিটিজ, আপনারা ব্রাক ইপিএল আছে, দেন আরো জনতা সিকিউরিটিজ আছে, এরকম ব্যাংক রিলেটেড ভালো ব্যাংক রিলেটেড কিছু সিকিউরিটিজ আছে। আপনারা সেই সিকিউরিটিজ হাউস গুলা থেকে আপনারা একটা বিউ অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা চট্টগ্রামে বিভিন্ন জায়গায় এদের ব্রাঞ্চ দেখা যায়। আপনি ওই ব্রাঞ্চে গেলে
ওরা একটা ফর্ম দিবে, আপনি ফর্মটা ফিল আপ করে দিলে ওরা সব বাকি কাজ সব করে দিবে। অনেক ক্ষেত্রে অনলাইনেও ওপেন করা যায়। আমি প্রেফার করবো না, যারা ইনিশিয়ালি অ্যাকাউন্ট ওপেন করবেন তারা একটা ব্রোকারেজ হাউসে যাবেন, গিয়ে অ্যাকাউন্টটা ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার দায়িত্ব হচ্ছে আহ, আপনার ভিউ অ্যাকাউন্টে কিছু টাকা রাখা। তাহলে সর্বনিম্ন কত টাকা রাখতে হবে? সর্বনিম্ন আপনি 1,000 টাকা দিয়েও শেয়ার কিনতে পারবেন। অর্থাৎ একটা শেয়ার কেনার জন্য যে টাকা দরকার সেটা দিয়ে আপনি আহ শেয়ার বাজারে স্টার্ট করতে পারবেন। তো আমরা তো একটা শেয়ার দিয়ে একটা শেয়ার কেনার জন্য টাকা রাখবো না। তো আমার দৃষ্টিতে যেহেতু শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, প্রাথমিক অবস্থায় আপনি 1,00,000 টাকা বিনিয়োগ করতে পারেন। আপনার যত টাকাই থাকুক, 1 কোটি টাকা থাকুক, 5 কোটি টাকা থাকুক, আপনি প্রথমে 1,00,000 টাকা বিনিয়োগ করেন। কিছুদিন সময় নিয়ে দেন আপনি বিনিয়োগ করতে পারেন, ফার্দার আপনি টাকা নিয়ে আসতে পারেন। যারা একেবারে শেয়ার বাজারে সম্পর্কে ধারণা নেই, তারা 1,00,000 টাকা অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন প্রাথমিকভাবে। দেন আপনি এর ব্যবস্থা সম্পর্কে পরিচিত হওয়ার পর আপনার বাকি টাকাগুলো অ্যাকাউন্টে আনতে পারেন। তো টাকা আপনি 1,00,000ও আনতে পারেন, 1 কোটিও আনতে পারেন, 10 কোটিও আনতে পারেন, যার যেমন সামর্থ্য আছে সেই টাকা নিয়ে আসবেন। তবে অবশ্যই দৈনন্দিন সংসার খরচের জন্য যে টাকার প্রয়োজন হয় সেই টাকা থেকে কখনোই শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না। এটা সারা পৃথিবীতে স্বীকৃত যে শেয়ার বাজারে সবসময় অলস টাকা ইনভেস্ট করতে হয়। পারিবারিক প্রয়োজনের কোনো টাকা সেখানে ইনভেস্ট করা উচিত না। এবং ইভেন দাঁড় করেও আপনারা প্রাথমিক অবস্থায় শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না। দাঁড় করে শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনি প্রাথমিক অবস্থায় ধাক্কা খাবেন। কোনোভাবেই সেটা করা যাবে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থেকে টাকা ধার করে এনে শেয়ার বাজারে বিনিয়োগ করার কোনো প্রয়োজন নেই। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য আপনাকে আপনার অতিরিক্ত অর্থ, প্রয়োজনের অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে। তো এই বিষয়গুলো যখন আপনার হয়ে গেল, শেয়ার বাজারে বিনিয়োগের সময় আপনাকে কিছু জ্ঞান থাকতে হবে শেয়ার বাজার রিলেটেড। আমরা দুইটা বিষয়কে বলি, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসের বেশ কিছু কমন ইন্ডিকেটর আছে, যেমন RSI, MACD, তারপর বিভিন্ন রকম ট্রেন্ড অ্যানালাইসিস হয়। লাইক আমরা বলতে পারি মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কি, ক্যান্ডেলস্টিক চার্ট, সাপোর্ট রেসিস্টেন্স, এই কিছু কমন টেকনিক্যাল অ্যানালাইসিস আছে। এই কমন টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। আপনার যদি শেখার প্রয়োজন হয় আমার চ্যানেল থেকে দেখতে পারেন, বা ইউটিউবে অনেক চ্যানেল আছে যেখানে টেকনিক্যাল অ্যানালাইসিস ফ্রিতে শেখানো হয়। তো আপনারা কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসের ইন্ডিকেটর সম্পর্কে আপনার ধারণা নেবেন। দেন টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার যখন এটলিস্ট কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে আপনার ধারণা হবে, দেন আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখবেন। অর্থাৎ একটা কোম্পানির কিছু বেসিক ইনফরমেশন আপনাকে জানা লাগবে। এগুলোতে যত দক্ষ হবেন তত আপনার রিটার্নের বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসবে। আপনি যত দুর্বল হবেন, আপনি লস করার সম্ভাবনা আপনার তত বেশি হবে এখানে। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে আপনি কোম্পানি সম্পর্কে জানবেন, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানবেন, কোম্পানির মালিক পক্ষ কেমন, সৎ কিনা জানবেন, কোম্পানির প্রোডাক্ট সেগুলো ভবিষ্যতে ভালো হবে কিনা জানবেন, কোম্পানির যে আয়ের গ্রোথ সেটা দেখবেন, কোম্পানির ডিভিডেন্ড কেমন দেয় সেটা দেখবেন, কোম্পানির প্রাইস আর্নিং রেশিও দেখবেন, কোম্পানির যে প্রেজেন্ট প্রাইস সেটা কি ওভার ভ্যালুড কিনা, অর্থাৎ দামটা অনেক বেশি কিনা। শেয়ার মার্কেটে অনেক সময় কোনো একটা শেয়ারের দাম জোয়ারে অনেক উপরে তুলে ফেলে, আপনি অবশ্যই বেশি দামে শেয়ার কিনবেন না। শেয়ার বাজারে একটা কথা আছে, অবশ্যই কেনার সময় আপনাকে জিততে হবে, বিক্রি করার সময় জিতার কোনো সুযোগ নাই। আপনি কেনার সময়ই জিতবেন। কেনার সময় আপনাকে কি জিততে হবে? আপনি সবচেয়ে ভালো শেয়ারটা সবচেয়ে কম দামে কিনবেন। সবচেয়ে কম দামে অনেক সময় কিনা যায় না, তবে অবশ্যই আপনি বেশি দামে কিনবেন। আর ইনিশিয়ালি যারা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন তারা কখনোই লোন করবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি মার্কেট সম্পর্কে পুরোপুরি ধারণা আপনি নিছেন এবং আপনি কনফিডেন্ট গ্রো করছেন যে আপনি লাভ করতে পারতেছেন। তো তো তার আগ পর্যন্ত লোন নেবেন না। অনেক এক্সপার্ট মানুষ লোন নিয়েও শেয়ার বাজারে বিপদে পড়ছে। যেমন আমি
এই গত কিছুদিন মার্কেট তো অনেক ডাউন, কিন্তু আমার লোন না থাকার কারণে আমার শেয়ার গুলো নিয়ে আমার কোনো টেনশন করতে হচ্ছে না। কিন্তু যাদের পুডে লোন ছিল, অর্থাৎ যাদের বিও অ্যাকাউন্টে লোন ছিল, তারা কিন্তু অনেকেরই নেগেটিভ ইকুইটি হয়ে গেছে। আপনারা রিসেন্টলি যদি নিউজ পেপার দেখেন, অনেকগুলো বিও অ্যাকাউন্টে নেগেটিভ ইকুইটি, অর্থাৎ তাদের লোনের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। অর্থাৎ তারা তাদের যে শেয়ারের যে ভ্যালু, সে তার চেয়ে ডেপ্টের পরিমাণ অর্থাৎ লোনের পরিমাণ বেশি। ফলে এই কোড থেকে বিক্রি করে যা অর্থ থাকবে সবই লোন পরিশোধে চলে যাবে, আপনার কিছুই থাকবে না, অর্থাৎ আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। তো এই বিষয়গুলো জেনে অবশ্যই আপনারা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। তার পাশাপাশি আপনারা কয়েকটা পোর্টাল আপনারা দেখবেন, যেমন এই ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে কি কি ইনফরমেশন আছে, একদিন আপনারা এখানে পুরো সময় দেন, দেখেন এখানে কি কি ইনফরমেশন থাকে, কোম্পানি কয়েকটা আছে, তারপর এদের মার্কেট আপডেটস কি, গেইনার্স, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে বোঝার চেষ্টা করবেন এই জিনিসগুলা কি। অর্থাৎ আপনি মার্কেট সম্পর্কে যত ধারণা নিবেন তত বেশি আপনি এখানে সফল বেশি হবেন। তো এটা ডিএসসি সম্পর্কে একটা ধারণা নিলেন, এটা 1-2 দিন আপনি যদি এটা নিয়ে ঘাটাঘাটি করেন, আপনার মোটামুটি ধারণা হয়ে যাবে। তারপর আপনি যে কোনো একটা পোর্টাল দেখেন, আমি যেমন লঙ্কা বাংলা পোর্টাল, এটা কোনো টাকা পয়সা দিতে হয় না, এটা ইউজের জন্য আমি এটা ব্যবহার করি। এমন অনেকগুলো পোর্টাল আছে যেগুলোতে আপনাকে টাকা পয়সা দিয়ে ব্যবহার করতে হবে, ওগুলোতে সুযোগ সুবিধাও বেশি, বাট আমার তো দরকার নেই এতগুলা। আমি এখানে যে ফ্রি যে সার্ভিস গুলো পাই, এটাই আমার জন্য যথেষ্ট। এরকম একটা পোর্টাল আপনাকে শিখতে হবে, এই পোর্টালে কোনটায় কি থাকে। বিশেষ করে এই যে এখানে গেইনার আছে, লোজার আছে, এটা কি। তারপর আপনাকে সবচেয়ে ভালো যেটা জানতে হবে, এটা হচ্ছে আপনার একটা চার্ট, এই ক্যান্ডেলস্টিক চার্টটা আপনাকে শিখতে হবে। এগুলো আর ইউটিউবে অনেক ভিডিও আছে, ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন। তারপর এখানে অনেকগুলো অ্যানালাইসিস করা যায়, এই যে এখানে অ্যানালাইসিস গুলো দেখেন, এই অ্যানালাইসিস গুলো আপনাকে শিখতে হবে। আপনি প্রাথমিক অবস্থায় 5-6টা শিখেন, অ্যাটলিস্ট 4-5টা শিখে আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করবেন। কোনো কিছু একেবারে একটাও জানেন না, তাহলে কিন্তু আপনি লস করার সম্ভাবনাই বেশি। আর যদি লাভও করেন, সেটাও বেশি দিন ধরে রাখতে পারবেন না, কেন অনেক ধরনের অ্যানালাইসিস আছে উভয় পাশে। তো আপনারা এটা ডে চার্ট আছে, উইক চার্ট আছে, মান্থলি চার্ট আছে, এগুলো আপনারা দেখবেন, দেন আপনারা শেয়ার বাজারে বিনিয়োগের জন্য যাবেন। তো শেয়ার বাজার বিনিয়োগের পূর্বে অবশ্যই 1 মাস সময় আপনারা হাতে নিবেন, যেখানে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখবেন। আপনি যদি শিখতে পারেন, আপনি সবসময় লাভ করতে পারবেন। আর না শিখে ইনভেস্টমেন্ট করলে কখনোই আপনি লাভ করতে পারবেন না। সুতরাং আগে শিখবেন, পরে ইনভেস্ট করবেন। তো ইনভেস্ট কত করবেন? প্রাথমিক অবস্থায় ইনিশিয়ালি ইনভেস্ট করবেন, শিখবেন, আপনার কনফিডেন্স গ্রো করার পর আপনি আপনার এডিশনাল টাকা নিয়ে আসবেন। ইনিশিয়ালি অল্প টাকায় ইনভেস্ট করবেন। এই ছিল আমাদের শেয়ার মার্কেট সম্পর্কে, বাংলাদেশের স্টক মার্কেট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা, এবং স্টক মার্কেট ইনভেস্ট করতে গেলে আপনাকে কি কি বিষয় নিয়ে, কি কি বিষয় অবশ্যই জানা দরকার হবে, সেই বিষয়ে আলোচনা। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।